এই তো বন্ধুরা, পালং শাকটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে তো এখন বেসন একটু লবণ হলুদ দিয়ে মেখে বড়া করে তরকারি বানাবো। তো এখানে একটু বেসন দিয়েছি, একটু নুন হলুদ দিয়েছি আর একটু সুজি দিয়েছি। তো একসাথে মেখে নেব। আমরা ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একটু হয়ে গিয়েছে। তো এখন তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে গরম গরম বড়াও খেতে পারো ভাতের সাথে। তো এগুলোকে একটু উল্টিয়ে দিয়েছি, একটু লাল করে ভেজে নেব। আর এখানে দেখো একটু লঙ্কা, একটু আদা, টমেটো নিয়েছি, বেটে নেব মিক্সিতে। তো এই যে দেখো লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে গরম গরম ভাতের সাথেও খেতে পারো। এখন একটু পুরনে গোটা জিরে দিচ্ছি, এখানে টমেটো আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভেজে নিব। এখন একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, মতো হলুদ দিয়ে দিচ্ছি, তো নুন দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, একটু দিয়েছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে। তো বড়াগুলো দেখো ভীষণ সুন্দর হয়েছে। তোমরা চাইলে গরম গরম ভাতের সাথেও খেতে পারো। বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে একটু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গিয়েছে। দেখতে তো কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তো খেলে বোঝা যাবে কেমন হয়েছে। তোমরাও ঘরে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো এখন রাখি, বাই।